সাধারণ কাছে সিদ্ধান্ত বলা যায় না, কিন্তু যদি না বলিও কোনোদিন কেউ জানতে পারে। তাদের কিছু বুড়া বলে এগুলো গোপনতা রক্ষা করে কিছুটা বলবার ইচ্ছা, সেটি রাধারানী মহিমা। অতএব কহি কিছু করিয়া নিপুর, বুঝিবে রসিক ভক্ত না বুঝিবে পুরো। নিপুরা করে কিছুটা বলছি, এটা রসিক ভক্তরা বুঝবে, মুড়েরা বুঝবে না। রসিক যারা রস সম্বন্ধে জ্ঞান আছে, রস মানে প্রাকৃত কোনো খাদ্য নয়, বাস্তব জগতের নয়। বাস্তব জগতের কাছে কি রস আছে? এখানে রস নেই, বরং বিকার আছে। এই জন্যে হৃদয়ে ধরে যে চৈতন্য নিত্যানন্দ, এসব সিদ্ধান্ত সে পাইবে আনন্দ। এই যে রস সিদ্ধান্ত, কে আনন্দ পাবে? যে হৃদয়ে চৈতন্য নিত্যানন্দকে ধারণ করে তিনি পাবেন, অন্য পাবে না। ভগবানের কৃপা না হলে ভগবানকে জানা যায়। হ্যাঁ, পাণ্ডিতান্তে ঈশ্বর তত্ত্ব জ্ঞাত প্রভু নয়। ঈশ্বরের কৃপা বিনা কেহ নেই। ঈশ্বরের কৃপা রেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবার পারে। অতএব ঈশ্বরের কৃপা ছাড়া তো জানা যাবে না। এই নিপুর যে রস, এই রস ভগবানের কৃপাতেই হয়। না না, রাধারানীকে বিবাহ দিয়েছিল সেইখানে। বাপের বাড়ি, রাধের জন্মস্থান। যাহা হৃদয়ে ধরে এসব সিদ্ধান্ত হয়, আম্রের পল্লব ভক্তগণ কোকিলের সর্বদা বল্লভ। অভক্ত উষ্ণে রেখে না হয় প্রবেশ, তবে চিত্তে হয় মোর আনন্দ বিশেষ। এসব সিদ্ধান্ত আম্রের পল্লব। আম্রের পল্লব, আম্রের যে পল্লব একটু কোমল, কোমল পল্লব, সে ঝুলে থাকে, এত নরম কোমল। অন্যান্য সে দুধের মাথা বেড়ে সব সোজা হয়ে যাবে, কিন্তু আমের যে পল্লব এটা একটু সোজা হয়ে দাঁড়িয়ে থাকে না, পল্লব বেরিয়ে এগুলো মুড়ে নরমে মন চারদিকে ঝুলে পড়ে, তার রাস্তাতে শক্ত আছে, সব অসুবিধা। আম্রের পল্লব যেমন কোমল, আম্রের পল্লবের নেই এই সব সিদ্ধান্ত। একে এই জন্যে ধরা বড় মুশকিল। একটা ভক্তের, রসিক ভক্তের অত্যন্ত বল্লভ, রসিক ভক্তদের অত্যন্ত আনন্দদায়ক। অভক্ত যারা, যারা বিষয়ে আসক্ত, তারা উট সদৃশ। উট কি করে না, কাঁটা ঘাস খেতে ভালোবাসে। আর এই যে নিম গাছের পাতা খুব খায়, লাগে না, কাঁটা যদি খেতে পারে, নিম পাতা খাতে না। এই জন্যে এরা হচ্ছে নিম পাতা
অর্থাৎ নিষ্ঠ ভেবে যে সংসারকে আমরা আস্বাদন করতে যাই হচ্ছে মহাদোষ। এই জন্য পঞ্চক সদৃশ আমরা যেই সব উঠ কাটা ঘাস ভালো লাগে নিজের রক্ত কাটা উঠে রক্ত বেড়া নিজের রক্ত আস্বাদন মনে করি কাটাতে কত আমরা আমার গোটা জীবন দিয়ে সংসারকে পালন করি। তারা সামান্য বিষয়কে দিলে আমি হেসে যাই, আহা এরা আমাকে কত ভালোবাসে। আরে বা তোমার যে দেওয়া ভালোবাসা না সেইটা একটু দিচ্ছি, তুমি তাদের ভালোবাসা গোটা জীবনটা উৎসর্গ করিস, না করো তো দেখি কেমন ভালোবাসি। তার নিজের ভালোবাসাটা একটু পাচ্ছ, যেমন কাঁটা কাঁটার ন্যায় নিজের রক্ত আস্বাদন করে নিজে বলছে কাঁটাই কত খারাপ। অতএব ঠিক সেই প্রকার অভক্তরা সংসার কাঁটা আর নিম্নপত্র এইসব আস্বাদন করে। এরা কি করে সেই অমৃত যে প্রেম রাধা গোবিন্দের যে অমৃতময়ী প্রেম সেটা বুঝিতে কি করে? তাদের যে প্রবেশ হয় না, যে প্রবেশ চিত্ত হয় বা আনন্দ হওয়া, তারা বুঝতে পারছে না আপনার আনন্দ হচ্ছে না। হ্যাঁ, এরা তো বুঝতে পারছে না, উল্টো বলবে, প্রেমটাকে কামে কাম করে দেবে, করে দিচ্ছে সব কাম করে দিচ্ছে। কেন তারা কাম করতে বাধ্য? যেহেতু তারা বন্ধ। মুক্ত পুরুষের এইগুলো, মুক্ত পুরুষ এটা অনুভব করবে, কর্তব্যের জন্য নয়। এই জন্যে তারা যদি না শুনে তাহলে যদি না বুঝতে পারলে আনন্দ। এই জন্য তারা যারা হৃদয়ে চৈতন্য নিত্যানন্দকে ধারণ করে, সৎ পথে চলে, শ্রদ্ধালু সেরকম ব্যক্তি যদি একটু বুঝে তাতে মহালাভ, মহানন্দ। আর এরা যদি খুব ভালো করে বুঝেও কিন্তু কিচ্ছু লাভ নেই, কিছু পাবে না। এই জন্য আমার চিত্তে আনন্দ হয় যে না বুঝতে পারি। যে লাগি কহিতে ভয় সে যদি না জানে ইহা বই কিবা শুনাছে, এদের জন্য রাধা গোবিন্দের অপ্রাকৃত যে বৃন্দাবনীয় রস যা বলতে ভয় করে, কারণ এরা উল্টো ব্যাখ্যা করবে। যে লাগি কহিতে ভয়, যদি তারা যদি না শুনে, শুনতে না চান, এর চেয়ে আনন্দ কি আছে? অতএব ভক্তগণের করি নমস্কারে, নমস্কার নিঃসঙ্গে করিয়ে তার খুব চমৎকার। যে ভক্তগণকে নমস্কার করে নিঃসংকোচে এই রাধা মহিমা করেছে। কৃষ্ণের বিচারে আছে অন্তরে পূর্ণানন্দ রসস্বরূপ সবে কয়েক আমার হইতে আনন্দিত হয় তিনবার, আমাকে আনন্দ দিবে ওইছে কোনো বলে কৃষ্ণের এক বিচার আছে অন্তরে, পূর্ণানন্দ পূর্ণস্বরূপ রসস্বরূপ আমাকে লোকে বলে, পূর্ণ আনন্দ স্বরূপ পূর্ণ রসস্বরূপ ওকে আমাকে বলে। আমার থেকে সমস্ত জগৎ আনন্দিত হয়, আমাকে কি আনন্দ দেবে? যার থেকে সমস্ত জগৎ আনন্দিত হয় তাকে আনন্দ খেয়ে দেবে। হ্যাঁ, আমার হইতে যার হয় শত শত গুণ, সেইটা না
থেকে সফল কোন আনন্দ আর কাটতাম, সেই তো ভগবান হয়ে যাবে। ভগবান থেকে সংসদ গুণ অধিক যদি কারোর গুণ থাকে, আনন্দ থাকে, সে তো ভগবান হয়ে যাবে। এই থাকবেন ঠিক আছে ভগবান না, ভগবানের নেই সব আছে। রাধারানীতে এমন প্রেম কৌশল আছে যে কৌশলে কৃষ্ণকে একবার মোহিত করে, সেইটি হচ্ছে রস, রস কৌশল। সেটা আমাদের কোথাও নেই। হ্যাঁ, আমার হইতে বুঝি জগতে অসম্ভব, এখানে রাধাকে তাহা করিও না। আমার থেকে গুণী জগতে অসম্ভব, কিন্তু রাধারানীতে সেটা সম্ভব করি। এমন তার গুণ, গুণ অর্থাৎ গুণ মানে আচরণ, এমন তার আচরণ যে আচরণেতে কৃষ্ণ মোহিত হয়ে যায়। হ্যাঁ, একলা রাধা তো সেইটা দেখা যায়, অন্য কোথাও। কোটি কাম যিনি রূপ যতব্যাম, ভগবানের যে রূপ, কোটি কোটি কাম তার কাছে কিছুই হারিয়ে যাবে, এত রূপ চার। কিন্তু অসমান্ত মাধুর্য সাম্য নেই যায়, অসম অঊর্ধ্ব, তার সমান নাই, তার ঊর্ধ্ব নেই, অসমান্ত মাধুর্য যার সাম্য নেই। মোর রূপে আপ্যায়িত করে ত্রিভুবন, রাধা দর্শনে মন জীবন। দেখুন, আমার দর্শনে সমস্ত ত্রিভুবন আপ্যায়িত হয়ে যায়। ভগবানের দর্শন, কৃষ্ণের দর্শন, যাকে দেখবার জন্য বিষ্ণু মহাকাল পুরীতে ব্রাহ্মণের ছেলে চুরি করে দিয়েছে, ঈশ্বরে দেখবার। কৃষ্ণই কৃষ্ণ, তারই এই কৃষ্ণ রূপটি দেখবার জন্য তিনি এই ব্রাহ্মণের ছেলেকে মোর বংশী গীতে আকর্ষয়ে ত্রিভুবন, রাধার বসনে হলে আমার স্বভাব। আমি বংশী ধ্বনি করলে মুরলী ধ্বনি, ত্রিভুবন ছিল স্বর্গ থেকে যোগী ধ্যান হয়ে যায়, ব্রহ্মাকে চঞ্চল করে যায়, ব্রহ্মার ধ্যান হয়ে যায়। এই প্রকার যে ভগবানের বংশী ত্রিভুবনকে আকর্ষণ করে। কিন্তু রাধারানী শুধু কথা বললেই আমাকে মোহিত করে। হ্যাঁ, রাধার দর্শনে মোর হলে মোর, হলে আমার সব। রাধার দর্শনে রাধারানী গালাগাল দেয়, তুমি রম্পট, মিথ্যাবাদী, চোর, নানা রকম গালাগাল বলছেন। সেইটা যেন বেদস্তুতি থেকে তার ভাল লাগে, এত উত্তম লাগে তার কথা বলবার ভঙ্গি, তার দর্শন, তার দৃষ্টিপাত, এইগুলি থেকে কৃষ্ণকে অন্য কেউ পাবে না। যেমন শত শত হাজার হাজার লোক অভিনয় করে, উত্তম অভিনয় তো করে, সে ওই রকম অভিনয় করে, ওই কথা বলতো আপনার তাকে মহানায়ক, মহানায়ক বলে কি আছে, কি আছে না, আজ পর্যন্ত মহানায়ক কি আছে, সকলের মনকে জয় করে তার তাকান, তার দাঁড়ানো,
এসব বন্দি, এসব আট করছে, কাজ নাড়া, চুল নাড়া, এসবগুলি এমনভাবে লোককে মোহিত করে যা নাকি এইসব কাজের থেকে মহানায় মহানায় এমন কিছু চমৎকার সুন্দর ছিল না, এমন কিছু তার শরীরে সৌষ্ঠব ছিল না যেটাকে অন্যের নেই। মহানায় সে এমনি সুচিত্রা আছে, মহানায়িকা কি করবে, ওইরকম কত সুন্দরী সুন্দরী সব নায়িকা আছে, তারা অভিনয় করে। কারণ দেখি ছিল কত নাম, তার কত অভিনয় করে। তো এদের যে কথা, ব্যবহার, দৃষ্টি, তাকানো, চলা, এসব আট কোশ্চেন এত বাস্তব করে যাকে লোককে করা যদি শোনা যেত যে উত্তম সুচিত্রা এই বইতে অভিনয় করে, আর দরজা খোলা মাত্রই যে কি বলে সিনেমার দরজাটা খোলা মাত্রই লাইন যেমন পড়ে যাবে, সঙ্গে সঙ্গে হাসি কি আমার এই যে সোনার জড়ি লাগে না, হীরামণি মুক্ত তার যে সংস্কার আচরণগুলো, কার্যগুলো, কথাগুলো এমন করত, আচরণ অভিনয় করত যে লোককে একবার পাগল করত। এই রাধার যে ব্যাপারটা সে কৃষ্ণের যে সুন্দর, তার যে ঐশ্বর্য অন্য কোথাও নাই, হতে পারে না, কৃষ্ণ থেকেই হয়েছে। কিন্তু এখানে কৃষ্ণ কি বলছে যে আমার বংশীধ্বনিতে মোহিত হয়ে যায়। কিন্তু রাধারানী কেবল কথাতে আমাকে মোহিত করবে, কথাটাই প্রকার। যদ্যপি আমার গন্ধে জগৎ সুগন্ধ, মোর চিত্ত প্রাণ হরে রাধার অঙ্গগন্ধ। আর যদ্যপি আমার গন্ধে জগৎ সুগন্ধ, আমার যে অঙ্গের গন্ধ, যে গন্ধেদের এই বিশ্বে যে অপূর্ব যে সব শেষ দেখা যায়, বন্ধ যে পাগল করে দেওয়ার মতো গন্ধ, এসব কৃষ্ণ থেকে ভগবান থেকে, ভগবান থেকে এগুলো হয়ে যায়। কিন্তু কেবল রাধারানীর অঙ্গগন্ধ থেকে কৃষ্ণ আমাকে পাগল করে যায়। রাধার অঙ্গগন্ধে, যখন আমার গন্ধে জগৎ সুগন্ধ, মোর চিত্ত প্রাণ হলে রাধার অঙ্গগন্ধ। এইটা হ্যাঁ যদ্যপি আমার রসে জগৎ সুরত, রাধার অধর রসে আমাকে বলছেন। যদ্যপি আমার স্পর্শ, আমার রসে জগৎ সুরত, এ জগতের যে সব রসের জন্য মানুষ পাগল হয়েছে, এটা আমার থেকে হচ্ছে। যদ্যপি রসটা জড়, সেই জড় রসে লোকে পাগল, সেই রসটা পায় না, এটা আমারই। কিন্তু রাধার অধর রসে আমাকে রস, অধর রসে আমাকে দূষিত করবে।
यद्यपि আমার স্পর্শ কঠিন শীতল রাধিকার স্পর্শে আমার বয়স यद्यपि আমার স্পর্শ কোটি চন্দ্রের নেশ এই চন্দ্রে কি শুধু বরফ লেগে আছে নাকি চন্দ্রে কি শুধু বরফ আছে না চন্দ্র থেকে বরফগুলো আমাদের গায়ে এসে পড়ে শীতল হয় চন্দ্র উদয়ে চিত্তের মধ্যে এক প্রকার শীতলতা সৃষ্টি করে গায়ে ঠান্ডা নয় হ্যাঁ এই ঠান্ডা নয় বরফের ঠান্ডা নয় চন্দ্রের শীতলতা হচ্ছে অন্য জিনিস মানসিক শীতলতা চন্দ্রের শীতলতা মনকে শীতল করে শরীরকে নয় শরীরকে শীতল করে না মনকে শীতল করে সেই যে চন্দ্র যে মনকে শীতল করে যদ্যপি আমার স্পর্শ কঠিন শীতল আমার স্পর্শটা এত সুখময় কঠিন শীতল কৃষ্ণ সেই শঙ্খচূড় সেই যে এসেছে তুলসীর কাছে তুলসীর সতীর্থ বলে শঙ্খচূড়কে কিছুতেই বধ করা যাচ্ছে পরাজিত করা যাচ্ছে শিবের সঙ্গে শঙ্খচূড় যুদ্ধ শঙ্খচূড় কৃষ্ণের সখা সুদাম এই সুদাম শঙ্খচূড় অসুরে তাকে জয় করবে কৃষ্ণের সখা মানে কৃষ্ণে গাইব আমাদের মধ্যে জীব নয় কৃষ্ণের অবতার কৃষ্ণের হচ্ছে বিভূতি কৃষ্ণে গাইব সেও শুনবে তাকে জয় করবার ক্ষমতা নাই শিব জয় করতে গিয়ে যুদ্ধ করতে বারবার হেরে যাচ্ছে শিব পরাজিত হয়ে যাচ্ছে যখন সবাই দেবতা এবং ব্রহ্মার কাছে কি হবে উপায় একে তো কিছুতে পরাজিত কেউ করতে পারছে না শিব পাচ্ছে না হেরে যাচ্ছে ব্রহ্মা তো ভগবানের কাছে ভগবানের কাছে গিয়ে বলছেন যে কি ব্যাপার এই শঙ্খচূড়কে কেন জয় করা যাচ্ছে না তখন বলছে দেখো তুলসীর স্বামী হচ্ছে শঙ্খচূড় তুলসী আমার নিত্য প্রিয়া শঙ্খচূড় হচ্ছে আমারই অংশই হচ্ছে সীতা সে শঙ্খচূড় হ্যাঁ হ্যাঁ সে হয়েছে শঙ্খচূড় অতএব এদের এর সতীর্থ বলে এর সতীর্থ কি এর সতীর্থে ও দুনিয়া বৃন্দার সতীর্থ বলে জিনিস সব রাজকুল বৃন্দার সতীর্থ বলে যত রাজকুল আছে কেউ তার সামনে দাঁড়াতে পারে একমাত্র উপায় আছে বৃন্দার সতীর্থ বৃন্দার যে সতীর্থ নষ্ট করতে কেউ যায় এদিকেই ধ্বংস হয়ে যাবে ওই শুদ্ধ হয়ে যাবে সেটা আমাকেই করতে তবে যেটা ভগবান শঙ্খচূড় হয়ে গেল শঙ্খচূড় হয়ে গিয়েছে তুমি কি ব্যাপার তুমি কেন ফিরে এলে তুমি যে যুদ্ধ করবার জন্য মহাদেব আহ্বান করতে মহাদেব যুদ্ধ করবে আমার সঙ্গে সাক্ষাৎ করে যাবে তুমি ফিরে এলে কেন তোমাকে আমি ভুলতে পারছি না ভুলতে পারার জন্য আবার ফিরে এসেছি তোমাকে আরেকবার স্পর্শ করে যুদ্ধে যদি যুদ্ধে আমার যুদ্ধ সেই
আমি দুটোকে ত্যাগ করে এখানে বলে আলিগঞ্জ ঘর খেয়ে তুমি না তুমি আমার প্রতি দেখতে পাচ্ছেন না অভিসম্পাদ ঠিকই করে কেন না বহুবার আমার প্রতি আমাকে আলিগঞ্জ করে এরকম সুখ অনুভব করি কিছু স্পর্শ মাত্রই যে সুখ আমার হচ্ছে এ সুখ সংকোচের বর্ষ কোনোদিন হবে কখনই সংকোচের স্পর্শ হয় কিন্তু অন্য কেউ হবে আমার সংকোচন আমার প্রতিকে পারবার জন্য তুমি এসেছো আমার সত্যি নষ্ট করে তোমার অভিসম্পাদ ভগবান বলে সংকোচন কে দোয়া করছে আমি তো দোয়া করি যেখানে এই লীলা হচ্ছে সেই লীলাতে সে প্রতি তোমার সত্যিকে সে সব রাজত্ব যায় ন্যায় তো বলে যাবে তুমি মেরুবার জন্য এসে তোমাকে আমি অভিসম্পাদ দেবো তুমি পাষাণ হও অভিসম্পাদ ঠিক আছে আমি পাষাণ হয়ে তোমার পথ থেকে স্বয়ং করবো তোমার পথ থেকে আমার আচ্ছা দেবো যখন ক্রমণ করে মূর্ছিত হলে জল হয়ে গেছে শরীরটা জল হলো সেটা জল হয়ে গেল গণ্ডকী নদী হয়ে গেল আর কেশ থেকে আছে আমি তুমি নদী হবে আমি গণ্ডকী সৃষ্টি না হয়ে ওই আর কেশ থেকে নাকি তুলসীর গাছ হয়েছে তার কেশ থেকে তুলসী গাছ হয়েছে হ্যাঁ তুলসী গাছ এর আগে আমি বৃন্দাবনে এক ব্রাহ্মণী ছিল তারপরে তুলসী হয়েছে বৃন্দাবনে এক ব্রাহ্মণী ছিল সেই বৃন্দা নামই তো বৃন্দাবন সেই বৃন্দাবনে বৃন্দা দেবী আছে না সেই বৃন্দা দেবী কাম্যবনে তো এটা বৃন্দা দেবী যেখানে আছে কাম্যবন তো কি কাম্যবন বৃন্দা দেবী এখন আছে হ্যাঁ সেটাই বলছে বৃন্দাবনই ছিলেন ওর নামই বৃন্দাবন আরম্ভে যখন আক্রমণ করতে আসছে শুনতে পেয়ে রাত্রে গোবিন্দা মদনমোহন আর বৃন্দা দেবী নিয়ে কাম্যবন নিয়ে পালিয়ে লিখে যায় রাস্তাটা নিয়ে মারা যাচ্ছে জয় পূজা যাবে না তো বৃন্দাবন থেকে নিয়ে ওই কাম্যবন লেগেছিল তারপরের দিন যখন রথ সব সাজিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে গোবিন্দ গোবিনাথ মদনমোহন দিচ্ছি স্বপ্নে বৃন্দাবন আমি যাবো না বৃন্দাবন আমার নামই বৃন্দাবন আমি বৃন্দাবন দৃশ্যই আমি বৃন্দাবন সেটা কোথাও যাবো না আমাকে নিয়ে যাবো না সেই জন্য আর ওখানে বৃন্দাবন নিয়ে যায় না কাম্যবনে এই বৃন্দা ছিলেন এই বৃন্দাবনে ছিলেন জয়পুর নিয়ে যাচ্ছে জয়পুর যায়নি ওইখানে রয়েছে এই জন্য বলছেন যদ্যপি আমার স্পর্শ কঠিন শীতল কঠিন চন্দ্রের ন্যায় যে মানসিক শীতলতা যে অনুভব হয় কৃষ্ণের স্পর্শে বেশি শীতল যার জন্যে ওই পুলিশে অনুভব করবে সেই জন্য ধরে ফেলবে তাহলে ধরবার তো কোনো উপায় নেই রাধারানী সুবলকে কি যেন একটা অভিসম্পাদ দিয়েছিল সুদামকে না সিদামকে অভিসম্পাদ দিয়েছিল না যে তুমি হয়ে যাও অসুর হয়ে যাও হ্যাঁ অন্য ব্যাপার আছে বিরজার সঙ্গে কৃষ্ণ মিলিত হয়েছে তাহলে রাধারানী কোপ করেছে রাগ করেছে সেটা রাগ করে তাকে কি অভিসম্পাদ দিয়েছে দানব কিছু যেতে দেন হ্যাঁ ভিতরে যেতে দেন দানব কিছু ও ভিতরে যেতে দেন তাহলে তুমি অসুর হও আর বৃন্দায় কিন্তু প্রতিবাদ বৃন্দাও করেছিল তুমি না প্রতি তোমার প্রতি হবে এই জন্য রাধারানী অভিসম্পাদে ওই বৃন্দা কৃষ্ণ হলেন
আর ওই কেদার রাজার কন্যা আর ওই ইসলাম এ বলেন এগুলো লীলার ব্যাপার, এগুলোতে আমাদের এইখানে মতো ক্রোধ নয়, এই কামজাত যে ক্রোধ তুমি 100 বছর কৃষ্ণ বিরহে থাকবে, সেই ক্রোধ ওখানে নেই। সম্পাদ দিয়েছিল তুমি 100 বছর কৃষ্ণ বিরহে থাকবে। রাধা রানীর যে ক্রোধ সেখানে, এই সরণী পূজা তো এখানে যে ক্রোধ, সে ক্রোধ রাধা রানীর নেই, কামও নাই, সে ক্রোধ নাই, সে লোভও নেই, সে মর্যাদা নাই, সে সঙ্গে নেই। অতএব সেই জন্যে অতএব সেখানে একটু লীলার ব্যাপার, রসের ব্যাপার। এই একটা রস আস্বাদন করবার জন্যে কৃষ্ণ এই প্রকাশ মেয়ের সঙ্গে মিলিত হয়েছেন। কৃষ্ণ রাধারানী সেখানে গিয়ে উপস্থিত হয়েছে, আর দেখে যে রাধারানী আসছে, বিরোধে একটা ইয়ে হয়ে গেল, জল হয়ে গেল, যে বিরোধা নদী জল হয়ে গেল, আর কৃষ্ণ একটা সর্প হয়ে জলের মধ্যে পালিয়ে যাচ্ছে, আর রাধারানী ফট করে ময়ূর শিখে খপে সাপড়ে ধরবে। হ্যাঁ, হেসে কৃষ্ণ মূর্তির হাত করে বলে, আমি তোমার এই যে মূর্তি ময়ূর শিখেছ, এই চিহ্ন স্বরূপ তোমার এই বালক আমি শিরভূষণ করব। এই জন্যে কৃষ্ণ ওই ময়ূর, তাহলে রাধারানী ময়ূর সেজেছিলেন। রাধারানী সেই জন্যে এইগুলো তো রসের ব্যাপার। তোমরা কি বুঝুই করছো, কি বুঝুই করছো? কথা শুনতে তো বুঝি জানি, কথা শুনতে হবে, নিজের বুঝুর পরে তাকে পরে এসব শুনতে হবে, কথা মন নেই। এই মতো জগতের সুখে আমি হেতু রাধিকার রূপগণ আমার দিবা। এই প্রকার জগতে যত প্রকার সুখ আদি, আনন্দ আদি, রস আদি, যদ্যপি এগুলো জড়, খনি, আভাস মাত্র, আর ওই যে রসটা, এই যে সুখটা, এই যে আনন্দটা, ওখানে নিত্য নবনবায়মান নেই। এই জন্যে জগতের জীবাণু এই আনন্দটুকুর জন্য তো সংসার উপরে বেশি, অবশ্যই জীবগুলো বেশি আছে। যদি সেই আনন্দের কোনো প্রকার তার অবসান হয়, তার কখনো বাঁচবে না। বিদেশে একটা ফিনিক্স পাখি বলে একটা পাখি, হ্যাঁ, একটা সময় আসে, সে একটা নদীতে এসে হাজার হাজার ফিনিক্স পাখি সব ঝাঁপতে কেন তাদের কি একটা ইয়ে আছে, সেটাতে সেই সুখটা তারা লোকে পায়, কাজে সুখটা পায়, তারপরে সুখটা থাকে না। যেই সেই সুখটা শেষ হয়ে যায়, সঙ্গে সঙ্গে তারা পান ফিনিক্স হাজার হাজার সব এসে সমুদ্রে নদী একটা স্রোতস্বিনী ভয়ানক তীব্র স্রোত আসছিল, না জল, বরফ জল, ওইখানে সব সামনে এটা আমেরিকা। যাই থাকা যেখানে থাকে সেটা নদীতে ঝাঁপ দিয়ে তারা আটকে। অতএব জীবাণু মানে এখানে যে রস, সুখ, আনন্দ, সেগুলি দ্বারা এই আপনারা সব বেঁচে আছে। যেই মুহূর্তে এটা শেষ হয়ে যাবে, সে মুহূর্তে আত্মহত্যা করে। এই লোকে আত্মহত্যা করে কেন? দেখে তার সুখ কোথাও নেই, যে আনন্দটুকু
ধরে বেঁচে থাকে, আমাদের একটু আনন্দ কাজ করবে, আনন্দ একটু পাবে, তার জন্য বেঁচে থাকে। তুই দেখে যে তার আনন্দের আর কোনো সোর্স নেই, রাস্তা নেই, সেই পর্যাপ্ত। সেই জন্যে বলছেন কৃষ্ণ যে এই মতো জগতের সুখে আমি হেতু সমস্ত জগতে বেঁচে আছি, যে সুখের উদ্দেশ্য, যে আনন্দের উদ্দেশ্য, তার হেতু আমি। হ্যাঁ, রাধিকার রূপ করে আমার জীবন, রাধা রানীর যে রূপ এবং তার গুণ, রূপ রাধা রানী কি কৃষ্ণের শ্রেষ্ঠ রূপ তা নয়, সে যেইটুকু রূপ তার আছে সেই রূপকে এমন ভাবে সাজাইছে, সাজে যে কৃষ্ণ বহিত হয়ে যায়। হ্যাঁ, সেই জন্য তার যে রূপ এবং তার যে গুণ, কার্যাল আমার জীবন সব। হ্যাঁ, এই মতো অনুভব আমার প্রতিটা বিচারই দেখিয়ে যদি সব বিপরীত, এইটা আমার একটু প্রতীত হচ্ছে, কিন্তু বিচার করিতে হয় সব বিপরীত। এ তো স্ত্রী লোক, রাধারানী, আমি তো কৃষ্ণ, আমার সম্বন্ধে তার সব কিছু, আমি সেটা অনুভব করছি, কিন্তু আমি সেটাকে আস্বাদন করতে কি করে করবো? আমি তো পুরুষ, আমি তো বিষয়, আর সে তো আশ্রয়, আমি কি করে সেটা পাবো? সেইটা যখন আমি বিচার করি তখন বিপরীত হয়ে যাচ্ছে, আমি কিন্তু আস্বাদন করতে পারছি না। আমার যে চমৎকার দ্বারা আমার রাধাই একলাই আস্বাদন করছে, তার আস্বাদন দেখে হয়তো অন্য সুখী লাগে, আস্বাদন করে, একলা ওই আস্বাদন করছে, আমার ইচ্ছা ওইটা আস্বাদন করবো। কিভাবে হবে? আমি তো বিষয় কিভাবে করবো? রাধার দর্শনে মোর জুড়াই নয়ন, আমার দর্শনে রাধা সুখে আগে আগে বাস পার বেলুকে হরে কীর্তন মোর ভেবে তোমাদের করে আমি। রাধারানী কিরকম বলছেন যে রাধার দর্শনে আমার চক্ষু জুড়িয়ে যায়, আমার দর্শনে রাধা অজ্ঞান হয়ে যায়। মুশকিল ব্যাপার। আমি রাধাকে দর্শন করলে আমার চক্ষু যেন জুড়িয়ে যায়, কিন্তু সেই রাধা আমাকে দেখলে অজ্ঞান হয়ে যায়, মহা মুশকিল, বিপরীত হয়ে যাচ্ছে। মোর ভ্রমে পরস্পর বেলুকে হবে যেত, মোর ভ্রমে তোমাদের বলে বংশীধ্বনি আমি করি, বংশীধ্বনিতে সে আমার অচেতন হয়ে যায়। তোমার তো কারো রকম, তোমার দীক্ষকে আলিঙ্গন মানে কৃষ্ণকে আলিঙ্গন কৃষ্ণ, সেই আলিঙ্গনে আনন্দে অচেতন। হ্যাঁ, কৃষ্ণ আলিঙ্গন পাইনু জনম সফলে, এই সুখে মানুষে বৃক্ষ করি। হায় হায়, কৃষ্ণকে আলিঙ্গন করতে পেরেছি আমি, হায় হায় আমার জনম সফল, আমি কৃষ্ণকে আলিঙ্গন করছি। তোমাকে আলিঙ্গন করে তিনি সুখে আমার মগ্ন বৃক্ষকে করে করে দিয়ে বলছে যে আমি জন্ম আমার সফল হয়ে যাব। অনুকূল বাক্যে যদি পাই মোর গন্ধ, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার অঙ্গগন্ধ সে জানে, যখন সে বাতাস লাগছে গন্ধ তাকে লাগে, তখন মনে হয় উড়িয়া পড়িতে চাহে প্রেমে হয়, যেটা উড়ে গিয়ে পড়ে যেতে চায়, এরকম সে প্রেমে অন্ধ হয়ে যায়। তাম্বুল চর্বিত যবে করে আস্বাদন, আনন্দ সমুদ্র ডুবে কিছুই না জানে। তাম্বুল চর্বণ যখন আমি দিয়ে দেই, খেতে বিরা নেয়, রাধা সবাই নেয়, কৃষ্ণকে তাম্বুল দ্বারা নিয়ে আসে, প্রচুর তাম্বুল দ্বারা সমস্ত
তৈরি করে আনে কৃষ্ণ খাওয়ান। কৃষ্ণ সেই তাম্বুল চিবিয়ে খাওয়ান খেয়ে এরা উচ্ছিষ্ট ভাগে সেই উচ্ছিষ্ট তাম্বুল খেয়ে তাম্বুল সত্যি তো জবে করে সেইটা যখন আস্বাদন করে আনন্দ সমুদ্রে ডুবে কিছুই জানে কি যে পেলো আসে। এই প্রকার যে সব সাতক অমৃততার মধ্যে কৃষ্ণের জন্য মহাপ্রভু সকালে গিয়েছে জগন্নাথ মন্দিরে, যেতে যখন পূজারি এসে কিছু প্রসাদ মহাপ্রভুকে দিলেন, রাত্রে ভোগ হয়েছে সেই প্রসাদ দিয়েছে, মিষ্টি প্রসাদ, মিষ্টি প্রসাদ। সেই প্রসাদটা একটু মুখে দিলেন, দিয়ে মহাপ্রভু তো পাগলই, এত স্বাদ এত কোথা থেকে এলো? একটু জানি ওরা যে সার্বভৌমকে দিলেন, সার্বভৌম প্রসাদ প্রসাদ দেখো এত স্বাদ থেকে এলো। আমরা চিনির স্বাদ জানি, দুধের স্বাদ জানি, ক্ষীরের স্বাদ জানি, এলাচি লবঙ্গ রসাবাস এর স্বাদ আমরা এই বন্ধু আমরা জানি। এইগুলি তো দিয়েছে, এইগুলি তো স্বাদ নয়, এর যে স্বাদ লাগছে এ তো অনির্বচনীয়। একটা স্বাদ কোথা থেকে এলো? নিশ্চয় এটা কৃষ্ণের অধরামৃত এসে দিয়েছে। কৃষ্ণের অধরামৃত মিশবার জন্যে এত স্বাদ, এত এসব তো প্রাকৃত বস্তু। আর এই গন্ধ স্বাদ আমাদের সব জানা আছে, এই যে স্বাদটা পাচ্ছি এ তো এইসব বস্তু গন্ধ নয় বা স্বাদ নয়। এই গন্ধ তো সেই গন্ধ নয়, এলাচের গন্ধ নয়, রসবাস এলাচ লবঙ্গ এই নয়, এ কৃষ্ণের অধরামৃতের হচ্ছে সৌগন্ধ এবং আশ্বাস। অতএব সেই জন্যে বলছেন যে আমরা প্রাকৃত বস্তু সব কিছু জানি, সেই প্রাকৃত বস্তু এমন স্বাদ হয় ভগবত কৃপাতে, আর ভাবেতে স্বাদ সে ভাব না হলে হয়। একদিন কিছু ভক্ত এসেছিল মঠে, বাবা একটু প্রসাদ পাবো, প্রসাদ দিন আমাদের যে গরলাপড়া চার রসা চাটনি পরমাত্মা কে বলছে বাবা স্বাদ কোথা থেকে? আমরা তো রান্না করি বাবা, এত আশ্বাস তো পাই না। আমরা তো এইসব রান্না করি, এইসব সবজি রান্না করি, কিন্তু এরকম স্বাদ করতে আপনি কি করেন? আর আমরা খেয়ে দেখছি সাধারণ। আর ওরা আপনারা আশ্চর্য হয়ে গেছে, এ বাবা আমরা তো রান্না করি প্রতিদিন, আমরা তো এইসব ফলমূল সবজি রান্না করি, এইরকম স্বাদ তো পাই না। আমিও জীবনে একদিন সাপ পেয়েছি, তখন সরকার ত্যাগ করে আসবো, তখন আমাকে এক মন্দিরে আলাকান্ত মন্দিরে পূজারি আমাকে বললো যে প্রসাদ পাবি। কি হলো, জীবনে কোনোদিন কেউ বলে না। আর সে পূজারি আমাকে প্রসাদ খাবে ইচ্ছা করে, ভগবান রাধাকে আমি যখন শুনছি হ্যাঁ খাবো, এইসব বসু আমি বসলাম, আমাকে সারা পাতা দিয়ে দিলাম, দিয়ে সেই অন্ন আর তেল সরষের তেল তেল লাগে না, ঘি লাগে, অত ঘি কোথায় পাবে? জল দিয়ে আলু সেদ্ধ করে দিয়ে কলা, কাঁচকলা ভাজা হয়েছে, আলু চচ্চড়িয়ে জলের মধ্যে একটু ডালে আর ইয়ে দিয়ে গুড় দিয়ে আখু গুড় দিয়ে কর্মা এক গ্লাস জল দুধ ঢেলে দিয়েছে, একটু গুড় দিয়ে দিয়েছে, এই গরম
তো সেই আর ওই ঘি ছিটা দিয়ে দিয়েছি, ওই যে কড়াটাকে জলে সেদ্ধ করে যে লবণ দিয়ে ওই দিয়ে একটু ঘি ছিটা দিয়ে নেড়েছি, নেড়ে রেখে দিয়েছি। ওই রকম ঘি ছিটা দিয়ে একটু আলু দিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করেছে, লবণ দিয়েছে, দিয়ে জল দিয়েছে, দিয়ে চচ্চড়ি করেছে। আর ওই জলের মতো একটু ডাল, এই প্রসাদ। আমি যখন সেই চচ্চড়ি দিয়ে আর ওই কড়া দিয়ে খাচ্ছি, সে যে গন্ধ আর যে তার আস্বাদ কল্পনা। আমরা জীবনে কখনো নিরামিষ খেতে পারি, যদি কোনোদিন নিরামিষ তরকারি হতো সেটা খাওয়া হতো। সেই যে আমরা ওই হলো তরকারি আর ওই আগে গন্ধ আর সেই আগে সেসব ব্রাহ্মণরা যে সব নিবেদন করতো, তাদের যে শ্রদ্ধা কিভাবে করতো ভগবান গ্রহণ করত। আমরা খেলতাম, ওর যে ভাগটা প্রসাদের ভাগটা যে তৈরি করিয়া মানে যেটা তার সিদ্ধি করে সেবা করে ছাই কানে নিয়ে আমাদের বাড়িতে চুল খাওয়াটা আমাদের না খেয়ে দিই। এখন যে জগন্নাথের যে গল্পটা, ওই গল্প অপূর্ব গল্প। অর্থাৎ সেই জন্য ভগবান আস্বাদন তার যে সৌগন্ধ, সে গন্ধ আর কোথাও পাওয়া যাবে না। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন যে সার্বভৌম বলো তো, এগুলো তো পাঠিত বস্তু, এগুলো তো আমরা জানি, এর স্বাদও জানি, গন্ধও জানি, কিন্তু এই যে প্রসাদ কৃষ্ণের ফেলা লোব, সামান্য একটু কৃষ্ণের উচ্ছিষ্ট করা, কি স্বাদ, পাগল করে দিচ্ছে। ভগবানের অজান দিচ্ছে এই, তো এই জন্য ভগবান বলছেন এইভাবে জগতের রাধিকার, এই জন্য বলছে কাম্বর চর্বিত জপে করে আস্বাদন আনন্দ সমুদ্রের রূপে কিছুই না যায়। তাহলে কৃষ্ণের যে চর্বিত কাম্বুর, সেইটা যখন তারা খাতে কিরকম স্বাদ হবে। জাগতিক বস্তুতে এরকম অবস্থা। এই আকবরের পায়খানা পরিষ্কার করতে একটা ব্যাপার, তো আকবর তারা পান খেলেন, রাজার যে পান আছে স্বর্ণভস্য, রৌপ্যভস্য ইত্যাদি নানা প্রকার দ্রব্য দিয়ে একটা পানের কি হয় সম্রাট আটাগিরি হয়। সেই পান রাজা খেয়েছে, সম্রাট খেয়েছে, কিংবা আগে তো পায়খানা যে খানা পায়খানা ছিল, পায়খানা করেছে আর মুখ থেকে সেই ফেলে দিয়েছে নিচে পড়েছে। তো ও এতটা দেখুন যে একটু পান খেলাম, একটু বাসায় পান খেতে কি হবে, সেইটা দিয়ে মুখে দিয়ে একটু চিপে একটু রস খেয়েছে, সঙ্গে চিপে পড়ে দিয়েছে। এই প্রকার জাগতিক ব্যাপার। তাহলে কৃষ্ণের যে চর্বি সেই পান খেয়ে তাদের কি অবস্থা? আমার সঙ্গে রাধা পায় যে আনন্দ, শতমুখে বলি প্রভু না পাই তার লীলাঙ্গে সুখে যাইয়ার অঙ্গের মাধ্যমে তাহা দেখে সুখে আমি আপনার যে আনন্দ সমুদ্রে আমার সঙ্গমে আমার সঙ্গে মিলিত হয়ে সে যে আনন্দ পায়, শতমুখে সেটা ওর ভাব দেখে, মুখ দেখে আসলে আমি অনুভব করি যে শতমুখে যদি বলি তবু আমি বলতে পারি তার আনন্দের এত আনন্দ পায় আমার সঙ্গে মিলিত। লীলাতে সুখে ইহার অঙ্গের মাধ্যমে যখন যে লীলা আদি করি, সেই লীলা যখন শেষ হয়ে যায়, শেষে তার যে অঙ্গের মাধুর্য প্রকাশ হয় তা দেখে আমি সেই সুখে আমি আপনা পাশ
তার সে লীলা অঙ্গে যে প্রকার তার অঙ্গের মাধুরী প্রকাশ হয়, তা আমি সেটা দেখে নিজেকে একবার ভুলে যাই। সেই জন্যে এইগুলি আমার লোভের কারণ। এইগুলি রাধারানীর যে সব মহিমা তিনি এইখানে সুন্দরভাবে কবিরাজ গোস্বামী প্রকাশ করেছেন। অতএব সেই রাধারানী ভগবানের আত্মপ্রিয়, রাধারানীর যে রসকৌশল, জাগতিক কোনো ব্যাপার নেই, কেবল সেখানে যে ব্যবহারিক যে আনন্দ, সেখানে কথা, গান, নৃত্য, বাজনা, এ সমস্তগুলো কি প্রকার সেখানে রসালো হতো, যার জন্যে কৃষ্ণ এক প্রকার মোহিত হয়ে সেই রাধা ভাব অঙ্গীকার করে সেইভাবে ওই কৃষ্ণকে নিজেকে আস্বাদন করবে ভাব দ্বারা, রাধার ভাব দ্বারা, বিচ্ছেদমূলক ভাব দ্বারা আস্বাদন করবার জন্যে, ওই জন্যে ভগবানের রাধার ভাবে অবতীর্ণ হয়। তাহলে সেই রাধা রানীর যে মহিমা, তার যে গুণ, তার যে চরিত্র, কি আমরা আলোচনা করি। রাধা রানী বলছেন যে বৃন্দে, একদিন বলছেন যে রাধারানী বলছে বৃন্দে কোথা থেকে এলে, মানে ভগবানের পাঁচ বন্ধ থেকে এলাম। কোথায়? এটা কুণ্ডালন থেকে। কি করছেন? নাচ শিখছেন, নাচ শিখছেন গুরুকে। তোমারই প্রতিমূর্তি বিলুপ্ত সর্বত্র স্ফুরিত হচ্ছে, রাধা এই প্রকার। রাধারানী মহিমা আমাদের মতো যে কীট, এটা কীট। আমরা কি করে রাধারানীর মহিমা কীর্তন? রাধারানীর মহিমা কীর্তন এই মহাজনরা করেছে, সেগুলো কিঞ্চিত কিঞ্চিত আমরা আলোচনা করছি। রাধারানীর মহিমা আমরা কি আলোচনা? রাধারানীর মহিমা স্বয়ং কৃষ্ণ শতমুখে বলে দিয়ে শেষ করতে পারেননি, আর সেই রাধারানীর মহিমা আমরা আলোচনা করি। এই লজ্জা বর্তন বিধানায় ভবনের ইচ্ছে অধ্যায়ন চলে গেল। সেই ইচ্ছের ভাবে খাওয়া কৃষ্ণ বেজে নাই, মথুরায় চলে গেছে। এইভাবেই রাধিকা জন্ম কেবল সেই থাকে নাকি? রাধিকা চরণ পদ্ম সকল শ্রীর সদ্ম